বিএনপিকে নির্বাচনের জন্য চিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত। ভারত এখন বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে। বিশ্বাস হয় না? দেখেন, মির্জা ফখরুল যখন নির্বাচনে ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে। ছাত্রলীগের এই সাহস কোথেকে আসে আমি জানি না, মায়ের মনে কম খাইছিল। আমরা বিক্ষোভ করেছিলাম, চুপ্পুর বাসভবন ঘেরাও করেছিলাম। এই যে সার্জিস, তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, ঘেরাও করেছিলাম, তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল। এই ছেলে, এই বেদব ছেলে, কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। এরা জেলখানার ভেতরে মানুষকে ধরা জবাই করে মারে, ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না। ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন তথ্য উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের খবর আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জেনেছি। কোথায় ছাত্ররা আন্দোলন করবে সেখানে গিয়ে আমাদের হাসনাতরা সামনে দাঁড়াবে, কোথায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করবে সেখানে ছাত্ররা যাবে, কোথায় আনসার লীগ মাঠে নামবে সেখানে ছাত্ররা দাঁড়াবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি আঙুল চষেন? বিএনপির এখন মৌলিক রাজনৈতিক অবস্থান হচ্ছে সংস্কার টংস্কার প্রয়োজন নাই, দ্রুত নির্বাচন দিন। নির্বাচন হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট, এই ট্যাবলেট খেলে সব সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? অতএব ছাত্রদের আমি মনে করি, সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকেও আমি একই কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না। তা আপনারা যদি পারছেন না, এটা কি মানুষ জানে? যেই হোক, মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না, যেই আমার সাথে যারই কথা হোক, যেই লেভেলেরই হোক, এ বলছে আমরা পারছি না। আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি। আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। এরা জেলখানার ভেতরে মানুষকে ধরা জবাই করে মারে, ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না, জবাই করে মারে। এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব মাজেদ গিয়েছিল, এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল। সো এরা এইটাই, এরা এর চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে, ফেরার সুযোগ দেওয়া হয়। অতএব আপনারা ছাত্ররা যারা আছেন, যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন, আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। পারেন নাই, কোনো সমস্যা নাই, পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায়, যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই, আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য, সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম আগেও, যে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা যেটা ভাই, এই দেশটা দেখলাম তো 5 তারিখের পরে, এখানে টাকা পয়সা হইলে সব পার্সেজ হওয়া যায়। ইভেন কি জানেন, বললে কষ্ট পাবেন, আমরা যে 57 কর্মকর্তার জন্য কষ্ট পাই না, আমরা বলি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবকিছু এই 57 জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল, এগুলো বলি না। সেই 57 জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক, সন্তান, স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদের স্বামীদেরই চায় না, বিচার চায় না। এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই। যারা মনে করছেন যে এই
টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামায় টামায় নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে, এটা একদিন প্রমাণ হয়ে যাবে। যুগে যুগে বহু প্রমাণ হয়েছে, আপনার ক্ষেত্রে প্রমাণ হবে। আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে 2000 মানুষ মারা গিয়েছে, সেই মানুষের লাশের সাথে বেইমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন। কে তারেক কে হিংসে হয়? আসিফ নাহিদদের মতো খাইতে চাও? কিভাবে জানছো তারা যে খাচ্ছে, আবার 5 বছরের জন্য খাবে? তুমিও কিন্তু খেয়েছ বিকাশ। যাই হোক, খাওয়া খাওয়াই নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে। ছাত্রলীগ বের হয়ে আসছে, জায়গায় জায়গায় কিন্তু কেরাবেড়া লাগাচ্ছে। পরিণতি এরকম থাকলে হাসিবু ফিরে আসতেও সময় লাগবে না। আমার কথাটা যারা হাস্যরস হিসাবে নিচ্ছেন, হাসতে হাসতে কিন্তু খুবই ভয়ঙ্কর এক তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। 1 সময়ের স্টেক হোল্ডার 5ই আগস্টের আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য পেছনে যারা মাস্টার মাইন্ড, ক্লাস্টার মাইন্ড, ডাস্টার মাইন্ড, মানে যারা যারাই ছিলেন, তাদের মধ্যে কিন্তু বিকাশ তারেক ওরফে তারেক সাহেব একজন। যাই হোক, আমার খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে এমন এমন কর্মকাণ্ড করে বসেন তারেক ভাই, সমালোচনা না করেও পারি না। ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন। তথ্য উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের খবর আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জেনেছি। যদিও বিষয়টা নিয়ে সুস্পষ্ট তথ্য এখনও নাহিদ বা আসিফ কেউই দেননি। তারা বলছেন যে এটা ভবিষ্যতে জানাবেন। তো পদত্যাগের পিছনে বিহাইন্ড দ্য রিজন কি? ফেব্রুয়ারিতে ছাত্রদের যে রাজনৈতিক দল আসবে, সেই দলে ভবিষ্যতে যোগ দিবে আসিফ এবং নাহিদ। তো এই যে এখন ক্ষমতায় বসছে, আবার ভবিষ্যতে পদত্যাগ করা রাজনৈতিক দলে যাবে, রিজনটা কি? ব্লুটুথ ভাই তারেক তিনি আবিষ্কার করছেন যে এটা আসলে খাওয়া খাওয়ির খেলা। দৈনিক ইনকিলাব পত্রিকার যেই প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে আপনার তারেক আপনার উপদেষ্টা, 2 উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য আবারও কিন্তু ক্ষমতা। 2 ক্ষমতার উদ্দেশ্য, একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনের 5 বছর ধরে খাওয়ার জন্য। তার মানে কি আমাদের উপদেষ্টাটা কি খাওয়া টাওয়া খাচ্ছে? তারেক যেভাবে অভিযোগ করছে, তথ্য তো নিশ্চয়ই আছে, দায়িত্বশীল একজন ব্যক্তি। উপদেষ্টা আসিফ নাহিদ কি খাচ্ছে? জনমনে নানান প্রশ্ন আছে, তো নিশ্চয়ই তারেক সেটা সম্পর্কে আরও তথ্য দিবে। আসলে ঘটনাটা কোন জায়গা থেকে শুরু আমরা দেখি। যদিও ভিডিওটা একদিন আগের একটা বিক্ষোভ সমাবেশে তারেক এই বক্তব্যের অংশবিশেষের মধ্যে বলছে, লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন, ছাড়বেন কেন ক্ষমতা? আর যদি ছাড়বেন তাহলে নিছেন কেন? আপনারা জানেন যে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের সাজেস্টে একটা নতুন রাজনৈতিক দল আমজনতা, আর সেই জনতার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছে তারেক। তো তিনি বলছেন, আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসের টেলিটকের যে সিম, এইটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কেন আজগবি কাজে ব্যস্ত ছিলেন? টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই, আপনাকে কেন ইন্টারনেটের বিলটা বাড়াইতে হইল? এরপর এক হাত নিচে উপদেষ্টা আসিফরে বলছে যে আসিফের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন। আমার কথা, আপনারা কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব নিচ্ছেন, আর কি বলা হয় যে আপনার মানে মজার অংশটা ছিল শেষে, আবার ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি 2 জনেই দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দেবেন, তো দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? মানে টোটালি হচ্ছে সংস্কারের কথা বা উন্নয়নের কথা, এগুলা বলা সোজা, সমালোচনা করা সোজা, দায়িত্বের মধ্যে বসলে কাজ করা কিন্তু কঠিন। ইন্টারনেটের বিল আসলে কিন্তু বাড়াইছে নাহিদের এই সরকারি বলতে হবে, কারণ নাহিদ এখন দায়িত্বে আছে। এরকম প্রত্যেকটা সেক্টরে নানান ঘটনা ঘটছে, দেশে মব জাস্টিস বেড়ে গেছে, মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। তো স্বাভাবিকভাবে যত দিন যাবে তত সরকারের হানিমুন পুরুট শেষ হবে, মানুষ এটা নিয়ে সমালোচনা করবে, খাওয়া খাইয়ের খেলায় যারা খাইতে পারতেছে না তাদের মধ্যে আহাজারি তৈরি হবে, যারা খাচ্ছে তাদের প্রতি বক্তব্য আসবে। টোটালি ক্ষমতা হচ্ছে এখানে মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে দেশকে কতটুকু সঠিকভাবে চালাতে পারবেন, এটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে।
কাগজে কলমে অনেক কথা আমরা শুনছি, কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। হোপসো যারা দেখার তারা দেখছেন, তারা সিদ্ধান্ত নেবার নিশ্চয় তারা সিদ্ধান্ত নেবেন। মানুষ একটু শান্তি চায়, দিন রাত আন্দোলন এইটা সেইটা, ভাই মানুষ বিরক্ত, ঢাকা শহর যাইতে চায় না। যদি পারেন এগুলাকে ব্যালেন্স করে, না পারলে নির্বাচন দিয়া আসলে ছাইরা দেন। এই সংস্কার বলতে বলতে দেশের 12টা কিন্তু বাইজাই যাচ্ছে, অনেক কিছু ইমব্যালেন্সড। যদি পারেন এগুলোকে ব্যালেন্স করেন। নির্বাচন জিকির করছে বিএনপি, সংস্কারের পক্ষে তারা বলছে না, এবং কিছু উদ্ভট থিওরি দিচ্ছে। ওগুলো মূলত সংস্কার বিরোধিতা করারই নামান্তর, যে সংস্কার নির্বাচন দুটো একসাথে চলতে পারে, সংস্কার একটা নিরন্তর চলমান প্রক্রিয়া, এগুলো উদ্ভট কথা। এগুলো মানে সংস্কার চায় না, পার্লামেন্ট ছাড়া সংস্কার হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। দর্শক, বিএনপি এই কথা বলছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের অবস্থানকে সমর্থন করছে কারা? আওয়ামী লীগ সমর্থন করছে, সেম। জাতীয় পার্টি সমর্থন করেছে, ভারত সমর্থন করেছে। কিন্তু ভারতকে তো এখন আমরা বিদেশ মনে করি না, ভারত আমাদের শত্রু। এখন ভারতের জনগণ শত্রু নয়, ভারতের সরকার আমাদের শত্রু, আমাদের বন্ধু রাষ্ট্র, ডেভেলপমেন্ট পার্টনার, এইভাবে কিন্তু ভারতকে এখন আমরা মূল্যায়ন করি না। হ্যাঁ, এটা সোজা হয়ে আসুক, অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক আমরা বিশ্বাস করি, কিন্তু বিদেশি বলতে যাদের বুঝি, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলতে যাদেরকে বুঝি এই মুহূর্তে, ইউরোপ, আমেরিকা, এরা হচ্ছে সবার উপরে। ইউরোপ, আমেরিকা, চীন কেউই বিএনপির পাশে নেই। দেখেন না, বিএনপি নেতারা যায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণে, আর চীনের রাষ্ট্রদূত জামাতের আমিরের সাথে ঘোরে। চীনও বিএনপিকে গোনে না, বা বিএনপির যে ভারত ঘেঁষা নীতি এতে সন্তুষ্ট নয়। এখানে যুক্তরাষ্ট্র বলেছে যে সংস্কার করুক, আমরা ডক্টর ইউনূস সরকারকে জোরালোভাবে সমর্থন করি। ইউরোপিয়ান ইউনিয়ন, স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন কান্ট্রিজ তারাও বলেছে যে সমর্থন করুক, আমরা ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করি, সংস্কার করুক, টাকা পয়সার কোনো অভাব হবে না। এরকম আরেকটা সমর্থন ডক্টর ইউনূস সরকার বা এই যে জামাত, তারাও কিন্তু সংস্কার চায়। মাঝে মাঝে তারা বলে দ্রুত নির্বাচন, বাস্তবিকভাবে তারা সংস্কার চায়, এবং শিক্ষার্থীরা তারা সংস্কার চায়। ডক্টর ইউনূস সরকার সংস্কারের ব্যাপারে আন্তরিক, কিন্তু রাজনৈতিক চাপে মাঝে মাঝে হতাশামূলক কথাবার্তা বলেন, বিএনপির চাপে। এদের পক্ষে বা এদের সম্ভাবনাটা বাড়ছে। ইউরোপিয়ানের একটা বক্তব্য চমৎকার, দেখেন, সংস্কারের সময়সীমা কম হয়ে যাচ্ছে ইইউ। এর মানে এই যে দ্রুত নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, নইলে সামনের বছরের জুনে, এই সময়সীমাটা কম হয়ে যাচ্ছে, এত দ্রুত সংস্কার হয় না। ইউরোপিয়ান ইউনিয়নের চাইতে বেশি গণতান্ত্রিক হয়েছেন আপনি। গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ইউরোপ। পৃথিবীতে সবচাইতে সিভিলাইজড ডেমোক্রেসি প্র্যাকটিস হয় ইউরোপে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ এবং সিভিলাইজড কান্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে অনেক, যেটা ইউরোপের অনেক দেশে নেই। সেই ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে যে সংস্কারের সময়সীমা কম হয়ে যাচ্ছে, আর বিএনপি গণতন্ত্রের জন্য দরদ উতলে পড়ে, কারণ সংস্কার করবে, এটা তো গণতন্ত্রের জন্যই, এটাকে গণতন্ত্রের পথে বাধা মনে করেন কেন? দর্শক, ইউরোপিয়ান এই বক্তব্য যে সংস্কারের জন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকারকে আরো বেশি ক্ষমতায় থাকা উচিত। এর মানে বিদেশিদের সমর্থন ডক্টর ইউনূসের পক্ষে, বিএনপির পক্ষে নয়। বিদেশিদের সমর্থন শিক্ষার্থীদের পক্ষে, কারণ শিক্ষার্থীরা চায় যে সংস্কারের জন্য আরো সময়সীমা দরকার। জামাতও চায়, কিন্তু মাঝে মাঝে উল্টো কথা বলে, তার আলাদা ব্যাখ্যা আছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।